নমস্কার, আমি বিকাশ ব্যানার্জি। ইভিএম নিউজ মিডিয়ায় সবাইকে স্বাগত। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এলাম, দীর্ঘ 4-5 মাস এই পথ, এবং দেখতে দেখতে আরও একটা উৎসব বাংলার সমাজ জীবনে বা বাঙালি জীবনে, বলতে দ্বিধা নেই, এটা ভারতীয় দের কাছে জাতীয় উৎসব, দুর্গোৎসব। এবং সেই দুর্গোৎসবে আমরা প্রায় সামিল হতে চলেছি। দেবীপক্ষের সূচনা হয়েছে, পিতৃপক্ষের অবসান হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু রাজ্যের, বর্তমান রাজ্যের কি পরিস্থিতি, আগামী এর মধ্যে হরিয়ানা নির্বাচন, জম্মু কাশ্মীরের নির্বাচন, তার ফলাফলও বেরোবে 8 তারিখে। সে সম্বন্ধেও আমরা আলোকপাত করার চেষ্টা করেছি, এবং তারপরে সেই ঘুরে ফিরে রাজ্যতেই আসতে হচ্ছে, যেহেতু শারদোৎসব সমাগত। রাজ্যের বর্তমান পরিস্থিতি, একদিকে বন্যায় প্রচুর নিরন্ন মানুষ এখনো জলে ডুবে আছেন, তাদের ঠিক মতো ত্রাণ নেই, এবং ত্রাণের ব্যাপারে খুব যে মাথা ব্যথা বিশেষ কাউর আছে বলে মনে হচ্ছে না আমাদের। সরকারি দল চেষ্টা করছে, তাদের 3 বছরের টার্ম এটা তৃণমূল কংগ্রেসের, সেখানে সেচমন্ত্রী বদল হয়, ডিভিসি কেন বছর বছর জল ছাড়ে, কাকে জানিয়ে ছাড়ে না জানিয়ে ছাড়ে, সে সম্বন্ধে মানুষ কিন্তু এখনো অবহিত নন। সেই অবস্থায় প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু মানুষের কষ্ট বেড়েছে, তারা ডুবে আছে, সেখানে ফসল নষ্ট হয়েছে, ত্রাণ অপ্রতুল, এসবগুলোই আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি। আমাদের এখনো সামর্থ্য কুলোয়নি সেই সব জায়গায় পৌঁছানোর, কিন্তু আমরা যেটুকু খবর রাখি বা যেটুকু খবর পাই, আমরা দেখতে পাচ্ছি সেখানে ত্রাণ ব্যবস্থা অপ্রতুল বলেই সব মহল থেকেই বলা হচ্ছে। কিন্তু সেই ব্যাপারে যে রাজ্যে যারা রাত জাগা আন্দোলন করলেন, একটা বৃহৎ আন্দোলন করলেন, একটা বৃহত্তর স্বার্থকে সামনে রেখে, তাদেরও যে খুব মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। আরজি কর নিয়ে আন্দোলন থামছে না। সম্প্রতি শুরু হয়েছে সাগর দত্ত হসপিটাল, নর্থ ক্যালকাটা বা আরও বলতে গেলে বরানগরে, সেখানে একটি ঘটনাকে কেন্দ্র করে আবার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি রেখেছেন। এটাও খুব একটা ধোঁয়াশার ব্যাপার, কেননা এই ডাক্তার ধর্মঘট আজকে বহুধা ভাগে বিভক্ত। কে যে তাদের নেতা, কোন দল যে তাদের পরিচালিত করছে, এটা কিন্তু বোঝা সাধারণ মানুষের পক্ষে খুব মুশকিল। ফলে সাধারণ মানুষ একদিকে বন্যায়, এবং ডিভিসির জল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ওরা না জানিয়ে জল ছেড়েছে, ঝাড়খণ্ড গভর্নমেন্ট বা মুখ্যমন্ত্রিত্ব তার আমল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল, সেই আমলে ত্রাণ কিন্তু অপ্রতুল, এবং গরিব মানুষ এখনো জলের তলায় দাঁড়িয়ে আছে। এবং এই জল যে কবে সরবে, কবে নামবে, সে বিষয়ে কোনো দিকপাত কেউ করতে পারছেন না বা আলোকপাত কেউ করতে পারছেন না। ফলে পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে আরজি কর নিয়ে একে সাধারণ মানুষ, যে রাজ্যের 85 থেকে 87% বা আরও যদি বলি ফাইন করে বলি 80 থেকে 85% যদি ধরি, যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। জুনিয়র ডাক্তাররা খোলসা করে কিছু বলছেন না, তারা একটাই বোধহয় দেখা যাচ্ছে যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে, সরকার বদল হলেই সমস্যার সমাধান হবে। কিন্তু সেই সরকার তো বদল আমাদের দেশে তো আর বাংলাদেশ নয়, সেখানে সরকার বদলের একটা পরিস্থিতি তৈরি করতে হয় এবং নির্বাচনের মাধ্যমে ভোটে জিতে আসতে হয়। এমন কোনো ভোট রাজ্যে আগামী 2 বছর বাদে সেরকম একটা ভোট হওয়ার কথা আছে, 2026 সাল। তার আগে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে, তারই দলের নতুন কেউ মুখ্যমন্ত্রী হলে লাভটা কি হলো? আপনার সরকারের বিরুদ্ধে রাগ না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাগ, খোলসা করে কিন্তু বলা যাচ্ছে না। দেখা গেল ছাত্রদের দাবি মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন, সব দাবি মেনে নিয়েছেন। এটা নয় যে 5 দফা দাবির মধ্যে 4.5 দফা মেনেছেন, 5 দফা মানেননি। 5 দফা দাবিই নাকি মানা হয়েছে। পুলিশ কমিশনার রাজ্যে কলকাতার বদল হয়েছে,
অধিকর্তা বদল হয়েছে, কিন্তু আন্দোলন কিন্তু হচ্ছেই, রাত জাগাও হচ্ছে। এবং এই পুজোর মরশুমে যারা দিন আনে দিন খায়, যারা শ্রমজীবী মানুষ, যারা হকারি করে, যারা ফেরি করে, বা এরকম ছোট ছোট দোকানদার, তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত। পুজো এই করতে করতে পুজো এসে গেছে প্রায়। আজকে আমরা মহালয়া কাটিয়ে, আজকে আমরা বোধহয় কেন আজকে আমরা যে লগ্নেও এসে উপস্থিত হয়েছেন, একদম দোরগোড়ায় ষষ্ঠী। সেইখানে দাঁড়িয়ে আজকে শুধু আমাদের কাছে আমাদের বিনীত আবেদন আপনাদের কাছে, আপনারা সবাই মিলে আমরা আসুন, সবাই মিলে প্রতিবাদ করি যে ঠিক কি অবস্থা, ঠিক কি অবস্থান রাজ্য সরকারের বা বিরোধী পক্ষের কি অবস্থান, এই সমস্ত চিত্র নিয়ে, বন্যা নিয়ে কি অবস্থান, মেডিকেল কলেজ নিয়ে কি অবস্থান, ছাত্রদের নিয়ে কি অবস্থান, সেগুলো আমরা যেন জানতে পারি। এবং উৎসবের মরশুমে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে দলমত নির্বিশেষে বা ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব সবার উৎসব, সেই উৎসব যেন শান্তিপূর্ণভাবে শেষ হয়। এবং পুজো দেখতে দেখতে কেটেও যাবে। 9, 10, 11, 12 পর, 13 পরই হয়তো পুজো শেষ। লক্ষ্মী পুজোর পর এই উৎসবের মোটামুটি একটা সমাপ্তি রেখা টানা হবে। তারপরে রইল বাকি দীপাবলি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দীপাবলির আগে আমাদের শহর কলকাতা বা রাজ্য দ্বীপের আলোতে ঝকঝক করে উঠবে, এবং আমরাও নতুন আলোয় স্নাত হয়ে আগামী পথের দিশা পাব। নমস্কার, ভালো থাকবেন সবাই, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইটুকু বলে আজকে শেষ করছি।